সর্বশেষ আমি গাড়ি থেকে নামলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সেই বর যার বিবাহ আজকে খাইতে আসলাম। পিছনে যে গাড়িটা দেখছেন ওই গাড়িটাই আমাদের, আমরা এই গাড়িটা নিয়ে আসছি। এটাতে করেই আমরা আবার যাবো বরিশাল সদর। সম্মানিত ভিউয়ার্স, আমরা গাড়ি থেকে একে একে সবাই নেমে গিয়েছি। গাড়ির সামনে কেউ সেলফি তুলছে। বুঝতেই তো পারছেন, বিবাহ বাড়িতে যখন বেড়াতে যায় সবার মনে একটু এক্সট্রা আনন্দ উল্লাস থাকে, আনন্দ থাকে মনে। তাই যার যার মনের আনন্দ সে প্রকাশ করতেছে। বেশ ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ। আমার খুব ভালো লাগছে। চমৎকার, খুব সুন্দর। আমরা গাড়ি থেকে নেমে এখন আমরা চলে যাব। আমরা চলে যাচ্ছি গাড়িটিকে এখানে স্ট্যান্ড করে। আমরা এখন বাসার ভিতরে যাব। আমার সামনে আমার ছেলে রয়েছে, সবাই সামনে চলে গিয়েছে। অবশ্য আমি একটু লেট করেছি, তাই আমরা পিছনে। এই বামে যে জায়গাটা দেখছেন, নতুন পিলার, নতুন কাজ চলছে বিল্ডিংয়ের। এটাই হলো সেই আমার তালইজানের যে বাড়িতে আমরা আসছি, তারই এই নতুন ভবন, পাঁচতলা ভবন হবে এখানে। নতুন কাজ শুরু হয়েছে। অবশ্য সে রাজমিস্ত্রি, নিজেও কাজ করছে, তো তাই দ্রুত কাজ এগিয়ে যাচ্ছে। অল্প সময়ের মধ্যে উঠে আসছে মাটির উপরে। খুব সুন্দর পাঁচতলা ভবন হবে ওখানে। এই যে রড রাখা নিচে। আমার ছেলে তো খুব মোড়ে আছে, সে আরসি খেতে খেতে সামনের দিকে। আমরা চলে আসলাম প্যান্ডেলের কাছে। হাঁটতে হাঁটতে একটু ভিতরে, মেন রাস্তা থেকে একটু ভিতরে আমরা খাবারের মুসল্লায় বসে দেখুন অবস্থা। কত বড় একটা ইলিশ মাছ, আস্ত একটা ইলিশ মাছ, আস্ত একটা মুরগি এবং রাইস, সালাদ, টমেটো, শসা ইত্যাদি লেবু টেবু দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। এটা হলো বরের থাল। সামনে দেখতে পাচ্ছেন খাসির মাথা, তার মানে এখানে আস্ত খাসির মাথা, আস্ত মুরগি, আস্ত বড় একটা ইলিশ মাছ। ক্যামেরা ছোট দেখালো, আসলে কিন্তু একটা বড় ইলিশ মাছ। এই যে দেখেন বড় ইলিশ, ওই যে খাসি। হাত ধোয়াচ্ছে, আমরা খাওয়া শুরু করছি। এখানে একটি গোপনীয়তা আছে, না বললে বুঝবেন না। অবশ্য শুধু নতুন বই নয়, এখানে একটু সময় নেওয়ার কারণে মেয়ে সহ বউকে নিয়ে আসছি আমরা। অবশ্যই বুঝতে পারছেন যে বিবাহ হওয়ার পরে উঠেই আনা হয়েছে একটু দেরিতে, একটু লং টাইম নেওয়া হয়েছে, তো তারা আর বসে থাকে না। অবশ্যই বুঝতে পারছেন। যাই হোক, এজন্য এলো ওই যে হলো বর, বরের কোলে তার মেয়ে, মেয়েও তার বাপের বিবাহ খাইতেছে। এটা খুব সৌভাগ্যের ব্যাপার, সবার ভাগ্যে এটা জোটে না। তো আমরা খাওয়া দাওয়া শেষে কথা সেরে আমরা চলে আসলাম গাড়ির কাছে। বাড়ির সবাই আমাদেরকে আগাইয়া দিতে আসছে। দেখুন কত মানুষ, বাড়ির সবাই, কোনো মানুষ নাই, ছোট বাচ্চা থেকে একেবারে মুরব্বি পর্যন্ত সকলেই আমাদেরকে বিদায় দিতে গাড়ির কাছে চলে আসছে। আমরা একে একে গাড়িতে উঠতেছি, আর তারা তাকিয়ে তাকিয়ে দেখছে এবং বিদায় দিচ্ছে। মুহূর্তটা অবশ্য সুন্দর, আনন্দের, যদিও একটু কষ্টের, যে মেয়েটাকে দিয়ে দিচ্ছি অনেক দূরে। কষ্টের মধ্যেও আনন্দ লুকায়িত থাকে। অবশ্য এটা বাস্তবতা, এটা সবার জন্যই এটা ঘটে। তো বিদায় মুহূর্ত, আমরা কিছুক্ষণ পরেই আমাদের গাড়িটা ছেড়ে দেব। এই যে মেয়ে, তার খালা তাকে উপরে ধরে রাখছে। দেখুন মেয়ে খুশিতে বাপের বাড়ি যাবে। দেখেন, মা নতুন, সেও নতুন, মানে জীবনে প্রথম সে বাপের বাড়িতে যাবে। খুশিতে কি আটখানা, দেখেন কি খুশি মেয়েটা। আমি এখন গাড়িতে উঠব, সবাই গাড়িতে উঠে গেছে, দু একজন বাকি আছে, আর আমি একটু ব্যস্ত ভিডিও করার কাজে, তাই আমি একটু পরে উঠছি। গাড়িটা ঘুরে সামনের দিকে আসলাম। আমার সামনে, ক্যামেরার সামনে ডান পাশে যে
লোকটিকে দেখছেন, এই যে পান খাচ্ছে দাড়িওয়ালা সাদা টুপি, সে আমার বাইরা, বড় বাইরা। অবশ্য অনেক ভূমিকা পালন করেছে। ভালো থাকে না? তো সে এখন উঠতেছে আর আমি এখন উঠবো। ভালো থাকেন সবাই। আমরা দুজন বাকি আছি আর সবাই উঠছে গাড়িতে। আমরা লোক এখানে অল্প সংখ্যক লোক গিয়েছিলাম অবশ্য। এখানে বড় ধরনের সবার আমরা নিতে বলছিল অনেক লোক, কিন্তু আমরা নেই, আমরা অল্প লোক গিয়েছি একটা হাইস নিয়ে, 16 সিটের হাইস নিয়ে। এই যে শালিকা, আমরা গাড়িতে উঠে গেলাম। সবাই আমার দিক তাকিয়ে, আমরা সবাই গাড়িতে উঠে গিয়েছি। এখন গেট লক হবে। তালুইজানের সাথে একটু কথা বলে বিদায় নিলাম, হাতে হাত দিয়ে বিদায় নিলাম। এই হলো তালুই, এনারই মেয়ে। সবাই ভালো থাকেন। আমার শালাকে বিবাহ করিয়েছি, গেট লক করেছি, গাড়ির দরজা লক করে দিয়েছি। এখন আমরা চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ। আমরা বরিশালের দিকে রওনা হলাম, সবাইকে বিদায় দিয়ে আস্তে আস্তে সামনের দিকে চললো ধীরে ধীরে আমাদের হাইস গাড়ি। খুব আনন্দই কাটলো ওই দিনটি, খুব আনন্দ। ছেলে মেয়ে উভয় আমরা খুব সুন্দর একটি দিনটা কেটিয়েছি। ওই দিনটা খুব সুন্দরভাবে কাটিয়েছি, আনন্দ উল্লাসে। সবার মনটাই ভালো ছিল ওই দিন। আমরা চলে যাচ্ছি, যাওয়ার পথে অবশ্য রাত হয়ে গিয়েছে। আমরা যখন বরিশালের দিকে যাচ্ছিলাম, বরিশালে আসতে আসতে অনেক রাত হয়ে গেছে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।